দেখতে দেখেন কত সুন্দর লাগছে, চকচক চকচক করছে কালারটা। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গাজরের হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আমি একেবারে নতুন ধরনের খুব সহজভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। আর এই গাজরের হালুয়াতে 3 রকমের স্বাদ পাবেন। আর গাজরের হালুয়াটা বানাতে কোনো রকম গরুর দুধ, মাওয়া, এমনকি পাউডার দুধও লাগবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাচ্ছি। নতুন ধরনের গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি 300 গ্রাম। আর গাজরটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে খোসাটা থাকে সেটাও ছিলে নিয়েছি। গাজরগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিব। এই গাজরের হালুয়াতে 3 রকমের স্বাদ পাবেন, সেটা হচ্ছে কারাচি হালুয়া, বরফি এবং গাজরের হালুয়া, 3 রকমের স্বাদ। সব গাজরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে 1 কাপ মতন পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো মোটা অংশ না থাকে। গাজরটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে একটা ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে ছেঁকে নেব। গাজরের পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো মোটা অংশ না থাকে। তো করাচি হালুয়ার মতন হবে, তার জন্য এইভাবে ছেঁকে নিতে হবে। আর মিক্সির জারটাকে আমি আরো হাফ বাটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। গাজর থেকে আমি সম্পূর্ণ জুসটা বের করে নিয়েছি। আর এই বাকি অংশটা যেটা আছে সেটা ফেলে না দিয়ে পরোটা করে খেয়ে নিতে পারেন, অথবা সবজিতেও রান্না করতে পারেন, খুব ভালো লাগে। এখানে আমি নিয়েছি হাফ বাটি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার যাতে বাজারের মতন হালুয়াটা দেখতে লাগে তার জন্য এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। তবে এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি। কালারটা খুব ভালো করে মিশিয়ে দিব। মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি হালুয়াটা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওজন আছে 200 গ্রাম। এই বাটির হাফ বাটি দিয়ে দেবো পানি। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো। এখন এখানে আমি কোনো কিছুই দেবো না, একটুখানি ঘন হবে, তারপর এখানে সবকিছু দেবো। অনেক তো গাজরের হালুয়া খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই খুবই টেস্টি হয়। আর বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে, একদম নতুন ধরনের হালুয়া। এই যে দেখেন ঘন হতে শুরু করেছে। এই যে এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি, তবে একবারে দেবো না, 1 চামচ 1 চামচ করে 4 বারে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ঘিটা যখন মিশে যাবে তখন আবার 1 চামচ দিয়ে দেবো। এইভাবে করে 4 চামচ আমি ঘি দিয়ে দিব। ঘিটা সম্পূর্ণভাবে মিশে গেছে। আরো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম কুচি। আমি এখানে শুধু কাজু বাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। আর একটু দিয়ে দেবো চারমগজ।
এখন থেকে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম চকচক চকচক করছে, কত সুন্দর। এখানে আমি টোটাল 2 চামচ ঘি দিয়েছি। এখন এটা যখন আরো একটু ঘন হয়ে যাবে তখন বাকি 2 চামচ ঘি দিয়ে দেবো। অনেকটাই ঘন হয়ে গেছে, এবার আমি আরো 1 চামচ ঘি দিয়ে দেবো। আরো 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে হালুয়া থেকে দেখবেন অনেকটা ঘি ছেড়ে যাবে, তখন জানবেন যে হয়ে গেছে। প্রায় হয়ে এসেছে, আর একটুখানি আমি নিয়ে নেবো। এবার দেখেন হালুয়াটা কত সুন্দর ঘি ছেড়ে দিয়েছে। এই যে দেখেন, এই রকম করে নিতে হবে। হালুয়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর দিয়েছি কিছু চারমগজ। এবার আমি হালুয়াটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে সমান করে নেব। এবার আমি উপরে একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর একটুখানি দিয়ে দেবো চারমগজ। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য বাইরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পরে এটাকে নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন, খুব সহজে দেখবেন এটা জমে যাবে। ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে এটা। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পর। হালুয়াটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার আপনাদের বের করে দেখাবো। হালুয়াটা দেখেন কত সুন্দরভাবে জমে গেছে। কেটে দেখাচ্ছি আপনাদের। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে দেখেন কত সুন্দর লাগছে, চকচক চকচক করছে কালারটা। একেবারে নরম তুলতুলে। এক হালুয়াতে 3 রকমের স্বাদ। হালুয়াটা খেতে দারুণ হয়েছে। আর এই শীতের সময়তে তো প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও এই হালুয়াটা ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।